দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর দেখো প্লেট মোটামুটি সাজিয়ে নিয়েছি। বককে দেবো, ছেলেকে দেবো। আরে কি করছো? ভাত কমাও, এত ভাত এইটুকুনি খাবে, এইটুকুনি খাবে। ভাত তো আমাদের মানে কি বলবো, ভাত এত অল্প করেও ভাত থেকে যায়। এইটুকুনি ভাত খাবে না, এখানে ভেন্ডিটা রয়েছে বলে ওরকম, মানে আমি পরিমাণ মতনই দিয়েছি। তা যাই হোক, চলো দুপুরের মেনুতে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিই। স্যালাড রয়েছে, মানে কাঁচা পেঁয়াজ রয়েছে, পাতিলেবু রয়েছে, ভেন্ডি সেদ্ধ রয়েছে, এদিকে পাট শাক ভাজা রয়েছে, এখানে পাঁচমেশালি একটা সবজি মানে সজনে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, উচ্ছে দিয়ে একটা তরকারি। এখানে রয়েছে চাল কুমড়োর একটা তরকারি, এটা আমার জন্য, ছেলের জন্য ডিমের অমলেট, ডাল সেদ্ধ, কারণ এই সমস্ত কিছুই খাবে না। পাট শাক খেলেও খেতে পারে, আমি জানি না খাবে কিনা। আর এখানে হয়েছে ট্যাংরা মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে এরকম একটা মানে ঝোল, মানে একদম আজকে তেল কম দিয়ে সমস্ত রান্নাটা করেছি। তা ছেলেকে ডাকি, ছেলে আসুক। ছেলের ভাত অলরেডি বাড়া হয়ে গেছে। রিমো, রিমো বলো। আর খেয়ে যা। তা তুমিও বসে পড়ো। তা চলো বন্ধুরা খেয়ে নি। আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, মানে স্নান করার পর না আমার মনে হয় যেন 10 মিনিট একটু বসে তারপর খেতে দিলে মনে হয় ভালো লাগে, কিন্তু সবারই তো খিদে পেয়ে যায়, বেলাও হয়ে যায়, ওর জন্য রেস্ট করবার আর টাইম নেই। খাওয়া দাওয়ার পর একবারে রেস্ট করব। তা ছেলেটা দিয়ে দিই, আমার ভাতটা বাড়া হয়নি, আমি তো এক গাদা পাট শাক নিয়েছি, কারণ শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে সবজি, বিশেষ করে সবজি খেতেই আমার ভালো লাগে। তা ভেন্ডি ভাতে নেব। তা চলো খেয়ে নিই।